হবিগঞ্জে মাঝরাতে চলন্ত বাসে এক শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বাস চালককে আটক করা হলেও পলাতক রয়েছে হেলপার। এদিকে ভুক্তভোগী শিক্ষার্থীর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দিবাগত রাতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন রাজধানীর ওরিয়েন্টাল কলেজের শিক্ষার্থী। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নামার কথা থাকলেও বাসে ঘুমিয়ে থাকায় চলে যান মৌলভীবাজারের শেরপুরে। সেখান থেকে লোকাল বাস মা এন্টারপ্রাইজে বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওনা দেন। ফেরার পথে রাস্তায় সব যাত্রী নেমে গেলে চলন্ত বাসে শিক্ষার্থীকে একা পেয়ে পালাক্রমে দর্শন করে বাসের হেলপার লিটন মিয়া ও চালক সাব্বির মিয়া। বাসটি নবীগঞ্জের আউশকান্দি পৌঁছালে ওই শিক্ষার্থীর চিৎকারে লোকজন এগিয়ে এসে বাসটি আটক করে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে বাস চালক সাব্বির মিয়াকে আটক করে, তবে হেলপার লিটন পালিয়ে যায়। ভোরে পুলিশ ওই শিক্ষার্থীকে হবিগঞ্জ 250 শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়। চিকিৎসক জানিয়েছেন তার শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আজকে সকালবেলা একজন ভিকটিম আমাদের হাসপাতালে এসেছেন। আনুমানিক বয়স হচ্ছে 21 বছর এবং ভিকটিমের ভাষ্য অনুযায়ী তাকে দুজন মিলে ধর্ষণ করেছে এবং সম্ভবত এটা বাসে করেছে আর কি, বা কোনো যানবাহনে করেছে। এবং আমার হাসপাতালে আসার পর আমার যে কনসার্ন যে ডক্টর আছেন তিনি ভিকটিমকে যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং পরবর্তী পরীক্ষা আরও কিছু বাকি আছে। তবে পুরো রিপোর্ট না আসা পর্যন্ত আসলে আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করতে পারছি না। তবে ভিকটিমের শরীরে কিছুটা আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান। প্রাথমিক তদন্ত যা বোঝা যাচ্ছে সে হেল্পার দ্বারা লাঞ্ছিত হয়, তারপরে অন্য ঘটনা থাকতে পারে। আমরা আসলে আর একটু তদন্ত করে বলতে পারবো। এটা হলো আমার আপাতত মনে হচ্ছে। তদন্ত আমি আমাদের বিভিন্ন যে সোর্সগুলো আছে এবং বিভিন্ন যে আঙ্গিক আছে সবগুলো আঙ্গিকেই আমরা তাকে ধরার চেষ্টা করছি। এ ঘটনায় রাতেই দুজনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। আটক বাস চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।